আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি দ্য ট্রিপ কামস টু অ্যান এন্ড। আজকের দিনটাই এখানে আজকে শেষ দিন, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে খুব একটা বেশি কিছু শেয়ার করব না, বিকজ আজকে সবটাই রিপিট হচ্ছে। তো এখানে ব্রেকফাস্ট যেটা নিয়েছি, এখানে সেম কালকের মতনই নিয়েছি, এই মানসী লজ থেকেই নিয়েছি। আর আজকে যাব মিউজিয়াম, যেটা অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর তোমাদের সঙ্গে কয়েকটা কথাও শেয়ার করে নিই এই সুবাদে। আজকে কয়েকটা শর্টস যাবে, কয়েকটা সিনেমাটিক মানে ভিডিও শ্যুট করব, তো শর্টস কয়েকটা ক্লিক করব, মানে নেব। তার কারণ হচ্ছে আজকে সবটাই রিপিট যাবে, ঠিক আছে? তো সেটার জন্য, আর মাঝখানে কয়েকটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর খাওয়া দাওয়াতে যা আমি আর মা মিলে হিসেব করলাম, মোটামুটি ধরে নাও ওই অ্যারাউন্ড 1800 মতন খরচা হয়েছে এখনও অবধি। আর আজকে হয়তো আমরা দুপুরটাই খাবো, কারণ মানে রাত্রিবেলা আমাদের 8:30টায় ট্রেন, তো 8:30টায় ট্রেন, লাঞ্চ বলেছি। একটা জিনিস দেখা কলকাতায় আমরা দেখিনি, তো বেরিয়েছি এখন আমি আর মা দুজন মিলেই। তো যেমনটা তোমাদেরকে হ্যাঁ, তো বেরিয়েছি দুজনেই এখন, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আজকে রিপিট যাব। তো রিপিট যাব ইন দ্য সেন্স কি, মিউজিয়ামটাতেই যাব, যেটা অলরেডি তোমাদেরকে আগে দেখিয়েই দিয়েছি, আর মার্কেটটায় যাব একটু, ঠিক আছে? আর সেরকম কিছু নয়। তো চলো যাই। বেসিক্যালি আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই এখানে, যে মিউজিয়াম বলছিলাম যে আসবো, তো মিউজিয়াম বুধ বৃহস্পতি করে বন্ধ থাকে, ঠিক আছে? তো আমরা ওই জন্যই তোমার মিউজিয়ামটা থেকে ঢুকতে পারবো না আজকে। আর মেনলি মিউজিয়ামটা 10টা থেকে খোলে। তো আজকে ছাতিমতলাটা আর তোমার যে সামনে উপাসনা গৃহ যেটা আছে, ওইগুলো আমরা ওই রাস্তাটায় এসেছি, ওই রাস্তাতেই মিউজিয়ামটা পড়ে। তো ওইখানকার ছবি টবিগুলো তুলবো এবং ভিডিওগুলোও করবো তোমাদের সঙ্গে, সেইগুলো শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? সোনাঝুরিতে কী করবো গিয়ে? এখন প্ল্যান করছি যে আমরা ক্যাম্পাসটা পুরোটা ঘুরবো কিনা, ঠিক আছে? বিকজ কি মিউজিয়ামে ঢুকতে পারলাম না, জাস্ট অনলি এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:26 এবার ঘড়ি, মানে যদি আমরা না ঘুরি কি হয়, সারাটা দিন মনে হবে কিছু করলাম না, আর হালকার মধ্যেই হয়ে যাবে। হুম, এইটা উপাসনা গৃহটা যেন কোন একটা গ্লাস দিয়ে তৈরি না, ওই যে কি জার্মান গ্লাস না কিছু, হ্যাঁ। তো এটাই উপাসনা গৃহ, দেখে নাও। এটা আগে শুনেছিলাম যে এটা বুধবার করে সকালে খোলে, ভোরে খোলে এটা। এবারে সেই ইনফরমেশনটা আমি এখনো পর্যন্ত জানি না। হ্যাঁ, দেখো আগে জিজ্ঞাসা কর কত না জানে। যেখানে বসে কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে বৈশাখ মাঝে, আপনি কি জল থাকে পার হয় যায় গাড়ি। তো
আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েই দিয়েছি ক্যাম্পাসটা পুরোটা। তো যেহেতু মিউজিয়াম বন্ধ বুধ বৃহস্পতি, প্রত্যেক বুধ বৃহস্পতিই বন্ধ থাকে, তো আমরা এখন তো মানে টাইমটা ওখানে অনেকটাই পাইনি আর কি, মানে তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। 10টার মধ্যে আমরা ঢুকে গেছি, এখন 10:30 বাজে। বাড়ি গিয়ে আমরা মানে লজে এসে আমরা যেটুকু ওই গোছানোর প্রয়োজন ছিল গুছিয়ে নিয়েছি আর কি। এবারে আমরা জানি না কোথায় যাব, জাস্ট বেরিয়ে গেছি, কারণ 10:30 বাজে, অ্যাটলিস্ট 12টা 12:30 অবধি কোথাও একটা কাটাতে হবে, কারণ মানে ঘরের মধ্যে না আরও মনে হচ্ছে যে না চলে যেতে হবে চলে যাবে। তো ওই জন্য ভাবলাম একটুখানি বেরিয়ে এদিক ওদিক কোথাও একটু ঘুরে আসি, জাস্ট হেঁটে আসি আর কি, সেটার জন্য বেরিয়েছি। তো এই ক্যাম্পাসটা ঘুরতে মোটামুটি আমরা বলা হয়েছিল 150 টাকা, ওই সব নিয়ে মোটামুটি 200-300 টাকা মতো নিয়েছে পুরো। আর আমরা আরও কয়েকটা জিনিস কিনেছি ছোটোখাটো সেরকম, ঠিক আছে। তো তোমরা যদি মনে করছো এসে শুধুমাত্র মানে ক্যাম্পাসটা ঘুরবে, হ্যাঁ তাই তো দেখছো, তো যদি মনে করছো যে শুধুমাত্র ক্যাম্পাসটা হয়তো ঘুরবে কখনো, তাহলে ক্যাম্পাস পর্যন্ত এখান থেকে যাবে টোটো করে, হয়তো 10 থেকে 20 টাকা মতন নেবে পার হেড, ঠিক আছে। তো যাবে মিউজিয়াম অবধি বা ক্যাম্পাস অবধি, দেন সেখান থেকে টোটো বুক করো, অনেকটা কমে হয়ে যায়। ওরা মোটামুটি 200 টাকা থেকে বলছে, তোমরা মোটামুটি বার্গেন করে 150-150 টাকায় করিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো আমাদেরও ওরকমই লেগেছে। তো মোটামুটি আমি এটাই আজকে লাস্ট, আর যেখানে কালকে খেয়েছিলাম সেখানেই খাবো, তো সেই ভিডিওটা আজকে আর করবো না ভাবছি। তো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করে দিই সময়, সেটা হচ্ছে দেখো বেসিক্যালি কী হয়, তোমরা যখন একটা জায়গায় ঘুরতে যাচ্ছ সেখানে পার্সন টু পার্সন আলাদা আলাদা খরচ করে, আমাদেরও তাই হয়েছে, মানে হিসেবের বাইরেও অনেক খরচ হয়েছে এদিক ওদিক করে, ঠিক আছে। তো তবে আমি যেটা বলবো, ঘোরাঘুরি কেনাকাটা ছাড়া ঘোরাঘুরির জন্য যাতায়াতের যে খরচাটা মোটামুটি তোমাদের 7 থেকে 7,500 টাকা মতন পড়বে, ঠিক আছে। 7-7,500 টাকা মতন পড়বে, কারণ কালকেও আমরা অনেকটা জায়গা ঘুরতে গেছিলাম, সেখানে আমাদের 900 টাকা মতন পড়েছে, ঠিক আছে। তো তার আগে 6,000 টাকা পড়েছিল, আর এই সব মিলিয়ে মোটামুটি 7 থেকে 7,500 টাকা তোমাদের পুরো ঘোরাটা লাগবে, পুরো জাস্ট ঘোরাটার কথা বলছি। তো এই ঘোরাটা ছাড়া বাকি কেনাকাটা বা বাকি পুজো দেওয়াটা তোমাদের আলাদা, ঠিক আছে। তা বাকি কেনাকাটাটা তোমাদের আলাদা, যা তোমরা কেনাকাটা করছো পুজো দিচ্ছ সেটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব। আমাদের যেরকম তারাপীঠেও মোটামুটি ওই লাইন ফাইন নিয়ে 1,000 টাকা মতন খরচা হয়েছিল, দেখছিলাম নিয়ে বলেছিলাম। তো মোটামুটি 7-7,500 টাকা তোমরা যাতায়াতের জন্য ধরে রাখো। তবে হ্যাঁ, আমরা বীরচন্দ্রপুর তারাপীঠ সবটা গেছিলাম, সবটা নিয়ে আমরা এই টাকাটা বলছি। তোমরা যদি কিছু কিছু জায়গা বাদ দাও, যেমন বীরচন্দ্রপুর বা নলহাটেশ্বরী, কঙ্কালীতলা এগুলো বাদ দাও, তাহলে হয়তো জিনিসটা অনেকটাই নেমে আসবে। আর যদি তোমরা শুধু শান্তিনিকেতন কভার করো, মানে তারাপীঠ বা এগুলো ছেড়ে, তাহলেও হয়তো অনেকটাই নেমে যাবে। তাহলে ধরে নাও মোটামুটি সেটা প্রায় হাফ হয়ে যায়, 3,500 টাকার মধ্যে তোমাদের মোটামুটি হয়ে যাবে। তো এইটা আর খাওয়া দাওয়াতে দেখো যেটা দেখিয়েছি, এর নিচে তোমাদের খাওয়া দাওয়া হবে না, মানে মোটামুটি 2,000 টাকার মধ্যে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, চা পা সব নিয়ে, জল খাবার সব নিয়ে 2,000 টাকা, খুব বড় 300 টাকার মধ্যে আমাদের হয়ে যাবে আজকেরটা ইনক্লুড করে। তো এর নিচে হবে না। আর হচ্ছে আর যেটা হচ্ছে গিয়ে তোমার কেনাকাটাটা তোমাদের ওপর ডিপেন্ড করবে, কতটা কি কেনাকাটা খরচ করবে সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। সেটা তোমাদের 2,000 টাকার মধ্যেও হয়ে যেতে পারে, সেটা তোমাদের সোনাঝুরি হাটে যদি যাচ্ছ সেখানেও তোমাদের মানে 1,000 টাকাতে হয়ে যেতে পারে। এবার আমাদের অনেকটাই খরচ করেছি, কারণ আমরা অনেকটা কিনেছি, তার জন্য আমাদের খরচ পড়েছে। বা সেটা ম্যান টু ম্যান, হ্যাঁ ম্যান টু ম্যান ডিপেন্ড করে, এটাই তো মেন, এটাই ছিল। আমরা এখন একটু ঘুরে আসছি, যে জায়গাগুলো ঘুরতে যাচ্ছি মানে এমনি হাঁটতে যাচ্ছি অলরেডি তোমাদের দেখানো হয়ে গেছে, তো তার জন্য বেশিটা করছি না একবারে। এবার তোমাদের সঙ্গে আবার দুপুরে যখন খেয়ে দিয়ে আসবো, তখন বেরোবার সময় তোমাদের সঙ্গে আবার দেখা করবো, ঠিক আছে। তো এটাই মেন ছিল। আর ফেরার সময় আরও একটা জিনিস আমি এখন থেকেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ফেরার সময়
যে মানে বন্দে ভারতের আমাদের বুকিংটা আছে, তোমাদেরকে আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে দুটো টাইপ হয়, একটা সিসি একটা ইসি। তো আসার সময় সিসিতে এসেছিলাম, আর যাওয়ার সময় যাব হচ্ছে ইসিতে। কিছু চাই? তো ইসিতে এসেছিলাম। ও যেটা বলছিলাম, ভিডিওটা মাঝে কাট হয়ে গেছিলো। ইসিতে খরচ একটু বেশি হয়, ওই মোটামুটি 2590 এরকম, কারণ ইসিটা একটুখানি মানে কমফোর্টেবল বেশি পড়ে, ঠিক আছে। তো এইটাই আমি তোমাদেরকে পুরো ইন্টেরিয়রটা একবারে দেখিয়ে দেবো বন্দে ভারতের, আর খাবারটা একবারে দেখিয়ে দেবো, ব্যাস, ঠিক আছে। তো এইটাই থাকবে। আর জার্নি আমাদের এখানে আজকে এন্ড। তো খারাপ তো অবশ্যই লাগছে, বাট দিস ইজ লাইফ, এভাবেই নিয়ে যেতে হবে। বাট হ্যাঁ, এই ব্লগগুলো যে করছি, ব্লগগুলো দিয়ে অনেক দিন টাটকা থাকবে এই রেসটাই, ঘোরা রেসটা, সত্যি কথা অনেক দিন টানা থাকবে, মানে টাটকা থাকবে, অনেক দিন মনে থাকবে, ঠিক আছে। তো চলো এখন আপাতত ভিডিওটা আর বড় করবো না, দেখি কোথায় কি করি না করি, পরে দেখা করছি আবার। তো আমরা জাস্ট মার্কেট থেকে এসে এখন মোটামুটি খেতে যাচ্ছি। অনেকটা সময় মাঝখান থেকে পেরিয়েছে, মানে মাঝখানে না আমরা একটুখানি মানে বসেই ছিলাম, মামি আর মা একটু রেস্ট নিচ্ছিলাম, প্লাস লাস্ট মোমেন্টের কিছু ফুছোনোগুলো ছিল, তো এইগুলো করছিলাম আর কি। এখন যাচ্ছি, এখন মানে আমাদের যে রেস্তোরাঁটা রয়েছে ওখানেই খেয়ে নিচ্ছি। তো এখন নেবো হচ্ছে ভাত আর সবজি আর ডিম এখান থেকে। এই যে তো বেসিক্যালি এখান থেকে ভাত আর ডিমই নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো ভাত ডিম একবারে খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, মাঝখানে একটুখানি রেস্ট নেবো, ঠিক আছে। একটু রেস্ট নেবো, এখানকার খাওয়ার কোয়ালিটি তোমাকে অলরেডি বলে দিয়েছি। তো আদার্স আমি আর বেশি ভিডিওটাকে লং করছি না, ঠিক আছে। তো একবারে গিয়ে একটু রেস্ট নেবো এবার ঘরে, একবার যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা করবো একবার, ঠিক আছে। তো চলো খেয়ে নিয়ে এখন বাজে 4:04, মাঝখানে খেয়ে নিয়েছি, তো রেস্ট নিচ্ছিলাম একটু। বাট কি হয় না, ঘোরা হয়ে গেছে কমপ্লিট, আর যেতে হবে আজ বাড়ি। এবার এই যে মাঝখানের সময়টা, এই সময়টায় কী হচ্ছে বলো তো, সময়টা আর কাটছিল না, আর ঘুমও পাচ্ছিল না, ঘুম পাচ্ছিল ঘুম হচ্ছিল না। তো সেই জন্যই আলটিমেটলি আমরা ঠিক করলাম যে না, একটু হেঁটেই আসি আর কি। তো টাইমটাও মাঝখানে একটু ভেঙে যাবে, তো তো মাঝখানে এখন টাইমটাও যাতে ভেঙে যাবে, আর কী হবে একটু কেটেও যাবে টাইমটা, ঠিক আছে। তো চলো যাই একটু সামনের দিকে। তো এখন যাব সামনে, আর এরপর আমরা মোটামুটি আমাদের 8:15 ট্রেন আছে, এখান থেকে মোটামুটি আমরা বেরিয়ে যাব অ্যারাউন্ড 7:20 মধ্যে, মানে 7:20 না, ওটা ভাবলে 7:15 হবে, মানে 25 হয়ে যাবে। 7:15 মানে 20 মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে স্টেশন চলে যাব, একটু প্রায়ার হ্যান্ড স্টেশনে পৌঁছে যাবো। কারণ ব্যাপারটা যেটা হবে যে মানে শান্তিনিকেতনে বন্দে ভারতে 2 থেকে 3 মিনিটই দাঁড়ায়, হার্ট তার বেশি দাঁড়ায় না, সেটার জন্য অনেকটা লাগেজ আছে ওঠাতে হবে। তো চলো এখন যাই, দেখি কি করা যায়, আর লাস্ট টাইমের মতন শান্তিনিকেতনের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। আলটিমেটলি ট্রিপ কামস টু অ্যান এন্ড। তো আজকে বেরোচ্ছি এখান থেকে, তো দাঁড়াও, তো জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, তো এবার আমরা বেরোবো এখান থেকে। আর বৃষ্টিও পড়ছে, ঠিক আছে, বৃষ্টি পড়ছে, দাঁড়াও, তো বৃষ্টিও পড়ছে, তো এই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা আগেই বেরিয়ে যাব আর কি, জোরে বৃষ্টিটা নামার আগে। তো চলো আমরা এখন বেরোই, স্টেশনে যাব, গিয়ে বসবো, কারণ তার আগে যদি ইনকেস আটকে যাই সেটা খুব চাপের ব্যাপার হবে। তো চলো, যেহেতু বৃষ্টি পড়ছে আমি ফোনটা ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্টেশন এসে গেছি, তো একজন কুলি দাদাকে নিয়েছি, কারণ আমাদের ওই লাগেজ অনেকটা হয়ে গেছে, দেখাচ্ছি সামনে, দাঁড়াও।
মায়ের দুটো কাঁধে দুটো ব্যাগ, সামনে কুলি দাদা আছে, ওর মাথায় একটা আর ট্রলি একটা, তো ওই দুটো এনেইছিলাম। প্লাস আমার পিছে একটা ব্যাগ দেখে নিয়েছো, আর মায়েরও দুটো রয়েছে, তো একটা একটা করে বেড়ে গেছে। অ্যান্ড মানে কি বলবো, বলছি প্রত্যেকটা প্রচণ্ড লোডেড, মানে কি বলবো, লোডেড ইন দ্য সেন্স কি এক চুল জায়গা নেই একটার মধ্যেও। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা পুরোটাই মানে ভারী হয়ে গেছে। আর আমার বন্দে ভারত কি বলতো, ঠিক 2 মিনিট থেকে 3 মিনিট দাঁড়ায়, যেটা বললাম। তো ওঠাটা খুবই চাপের বিষয় হয়ে যেত, সেটার জন্যই আমরা কি করলাম যে কুলি নিয়ে নিলাম। বিকজ মা বলছিলই যে কাউকে একটা বলবো যে তুলে দিতে, তো সেটা বেটার হলো যে একজনকে নিয়ে নিলাম। ঠিক আছে, তো দেখা যাক। কুলি দাদাটা আপাতত 200 টাকা চেয়েছে, বাট মা 100 টাকা বলেছে, তো দেখা যাক, হয়তো 150 টাকা দিয়ে দেবো। তো ঠিক আছে, অসুবিধা নেই। দেখতে গেলে এটাও এনাদের রুটি রুজি, তো ঠিক আছে। আমরা এখানে আসছি বলে আলটিমেটলি এনাদের হচ্ছে খাওয়া রুটি রুজি, যাই হোক। তো চলো, ট্রেন আসবে, উঠবো। তোমাদের তো মোটামুটি ট্রেনের ডিটেলস দিয়েই দিয়েছি। 8:15 গাড়ি, আর নামাবে বা 10:35। তো এটাই, বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট 12টা, 12:30 হবে, কারণ ট্যাক্সির লাইনটা অনেকটা আছে। ঠিক আছে, একটু বোলপুর স্টেশনটাও দেখিয়ে দিই তোমাদেরকে, আগের দিন দেখানো হয়নি, তো একটা ক্লেতে দেখিয়ে দেবো। চলো। এইটা হচ্ছে স্টেশনটা, ঠিক আছে। তো মা অনেকটা এগিয়ে গেছে, আমি যাই। মা বারবার টেনশন করে করে পেছনে তাকাচ্ছে, আমি মাকে রিচ করি। এখানে এখন অনেকটা টাইম বসতে হবে, তো তখন আমি শ্যুট করে নেব কিছুটা। তো চলো। তো এখানে এখনও বসে আছি, টাইম হয়নি। তো আমি ভাবলাম যে এখানেই ভিডিওটা এন্ড করে দিই, বিকজ জাস্ট এখান থেকে বন্দে ভারতে উঠবো, নামবো, অটোর মানে ট্যাক্সির লাইনে যাব, ট্যাক্সি ধরবো, বাড়ি চলে যাবো। বাড়ি যে রাতে ফিরবো সেই সময় ভিডিও এন্ড করার মতন সত্যিই জায়গা থাকবে না। তো ফেরার সময় যে বন্দে ভারতের ডিটেলস আমি একটা শর্টস বানিয়ে দিয়ে দেবো। তো আমাদের এই পুরো ট্রিপের ব্লগ এখানেই শেষ। এই যেখানে মা বসে আছে, ওয়েট করছে, আমিও ওয়েট করছি, মানে দুজন মিলেই ওয়েট করছি। ওই কুলি দাদাকে বলা হয়েছিল সে আসছে, সে মানে তাকে 1 ঘন্টা বলেছে, সে পরে আসবে। যাই হোক, তাকে এখন টাকা পয়সা কিছু ক্লিয়ার করা হয়নি, তো ক্লিয়ার করতে হবে, সে আসবে, তুলে দেবে একবার। তো এটা একটা সত্যি খুব সুবিধা হয়েছে আমার এবং মায়ের দুজনের জন্যই, বিকজ দেখতেই পাচ্ছ এখানে কতটা লাগেজ রয়েছে। তো ওইখানে 2টো লাগেজ, ওই যে ওইখানে 2টো লাগেজ, এখানে অনেকগুলো লাগেজ। হ্যাঁ ওইটাই, ওটার জন্যই আমার বলা হয়েছে, বিকজ যেহেতু দুটো থেকে মানে 2 থেকে 3 মিনিট ল্যান্ড করে। হ্যাঁ শর্ট, অনেকটাই শর্ট, তো ওটার জন্যই। আর বললাম যেমনটা যে দুটো মানে ব্যাগ এতটা ভারী হয়েছে যে সত্যি তোলার মতন জায়গা নেই। তো এখানেই ব্লগটা এন্ড করছি, আর শান্তিনিকেতন ট্রিপ ডায়েরিজ এখানেই শেষ। তো যাবো এবার বাড়ি, এই অনেকটা ভালো লাগা বা এক রাত আনন্দ নিয়ে বাড়ি ফিরবো, যাতে ফার্দার পুরী, হ্যাঁ এরপরে আমাদের যাওয়ার প্ল্যান আছে পুরীতে। তো তখন যখন যাব তো সেগুলো দেখতেই পাবে, কি না সবটাই। কবে কি সেগুলো প্ল্যান নেই, বিকজ এখন তো সবে এটা করলাম, তো যা হয় আর কি, তো হোয়াট এভার। তো বাট এইটা এখন অনেক দিন উপভোগ করব, সত্যি এটা অনেক দিন উপভোগ হবে। নিয়ে তো যাচ্ছি অনেক কিছু, এটা উপভোগ করতে হবে অনেক দিন, তারপর ফার্দার প্ল্যান আবার করব, সেটার জন্য আবার কাজ করতে হবে অবশ্যই। তো এটাই আর কি। তো লাইফ মাস্ট গো অন লাইক দিস অনলি। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই এন্ড করবো। তো তোমাদের তো এর পরের কী প্ল্যান রয়েছে বলেই দিলাম, তো কতটা কি করতে পারবো না সেটার জন্যই এখানে ভিডিওটা ভাবলাম অফিসিয়ালি এন্ড করে দিই। তো
আশা করা যায় ভিডিওগুলো তোমাদের ভীষণভাবে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইনফরমেটিভ বানানোর। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা হচ্ছে যে সৃজনী গ্রাম থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলোর মানে ওইভাবে দাম আমি মেনশন করতে পারিনি ওইখানটাতে, বিকজ কি আমার অন্যভাবে সোনাঝুরির হাটের ভিডিওটা করার প্ল্যান ছিল, যেহেতু হঠাৎ ক্যান্সেল হয়ে যায় তো সেটার জন্য কি হয় ওইভাবে আমি করতে পারিনি। তো আমি কাল হয়তো মানে একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে কী কী জিনিস কিনেছি আর মোটামুটি কীরকম কী দাম রয়েছে। আর তোমরা কিন্তু ওখানে গিয়ে মোটামুটি বার্গেন করতে পারবে, তবে ওরা দিতে পারবে এমনটাই বার্গেন করো যাতে করে ওদের দেয়ার বাইরে না হয়ে যায়, ঠিক আছে? তো যতটা ওদের পক্ষে সম্ভব নিশ্চয়ই ওরা দাম কমানোর চেষ্টা করে, এটা অবশ্যই সত্যি কথা। ব্যবহার ভীষণ ভালো, তো তোমরা একবার দেখতে পারো। আর একবার মেনশন করে দিচ্ছি যে শুক্র, শনি, রবি, সোম এই 4 দিন এখন সোনাঝুরি হাট খোলা থাকে, আর বুধ, বৃহস্পতি মিউজিয়াম বন্ধ থাকে। কি? হ্যাঁ দেখেছি। আচ্ছা, ওইখানে গেলে, হ্যাঁ ওখানে গেলে অবশ্যই সাঁওতালি নাচটা উপরি পাওনা, এটা সবাই দেখতে পাবে। তো যেহেতু জায়গাটাই সাঁওতালি, তো ওখানে সত্যি মানে ভীষণ এনরিচ হওয়া যায় ওটা দেখে। তো কিছু বলতে চাও? আমার কিছু বলার নেই, জোরে বলো। কিছু আর বলার নেই। একরাশ আনন্দ নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ মানে এখনও দিনই বসে আছি রওনা দেওয়ার অপেক্ষায়। তো যাই হোক, মা বরাবর একটু কম কথাই বলো, যারা মাকে চেনো তারা জানো। তো যাই হোক, এখানে শেষ করি আপাতত ভিডিওটা। শর্টস ভিডিও করে দেখিয়ে দেবো বন্দে ভারতের বাকিটা, এক্সিকিউটিভ কাটা ঠিক কীরকম হয়, কী খাবার দাবার রাত্রিবেলাটা তোমরা পাবে। তো সেটা দেখিয়ে দেবো। আর অ্যাকর্ডিং টু টাইম তোমাদের কিন্তু খাবার দেওয়া হয়, ঠিক আছে? অ্যাকর্ডিং টু টাইম মানে সকালে গেলে সকালের খাবার, বিকেলে গেলে বিকেলে, হ্যাঁ। আর নামাবে 10:35, সো ইটস টাইম ফর ডিনারটাই দেবে। তো অ্যাকর্ডিং টু টাইম খাবারটা দেওয়া হয়। আর অ্যাকর্ডিং টু টাইম ট্রেন ডিউরেশন, জার্নি ডিউরেশন, খাবারের মানে কাউন্টটাও বাড়ে, সেই ওয়াইজ অ্যামাউন্টটাও বাড়ে। তো সবটা দেখিয়ে দেবো, সবটা করে দেবো। তোমাদের টিকিটটাও পারলে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? একটা লাস্ট ক্লিপিংয়ে আমি দেখিয়ে দেবো যাতে তোমরা টাকাটা মানে পুরোটা দেখে নিতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় আর করবো না। তো চলো আজকের গল্পে মানে এই 4 দিনের গল্পে এখানে ইতি টানা যাক, আর নোটে গাছটিকে মুড়িয়ে নেওয়া যাক এবার। তো একদম গল্প এখানেই, এই গল্পের এখানেই ইতি আজকে। তো চলো নোটে গাছটাকে এখানে মুড়িয়ে একরাশ আনন্দ নিয়ে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, এবং সেই সঙ্গে অগ্রিম শুভরাত্রি।